Good afternoon, everyone, and welcome to today's webinar. I am Sultana Parveen and will be here till end of today's session. Firstly, I would like to extend a very warm and hearty welcome to all of our distinguished speakers, panelists, respected participants, and industry leaders for joining on today's online session on the topic Driving Consistent Omnichannel Customer Journeys in Banking, Financial Services, and Insurance, BFSI. This exclusive online session has been initiated by Infobip and organized by ThinkArt Limited. For the easier and spontaneous communication, the whole session will be moderated in Bangla with a blending of English as well. Before starting the main session, let's have a look on session rules. মূল সেশনে যাওয়ার আগে আমরা সেশন রুলসগুলো একটু জেনে নেই। ওয়েবিনারটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। এটি একটি অডিও ভিডিও ওয়েবিনার। এই ওয়েবিনারে পোল কোয়েশ্চেন্স থাকছে যেখানে আপনাদের অংশগ্রহণ একান্তভাবে কাম্য। পুরো সেশন জুড়ে চ্যাট বক্সের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ থাকছে এবং মূল পর্বের শেষে প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির বিষয়েও আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন এবং সেটি সমাধান করার চেষ্টা করা হবে। সর্বোপরি যদি সময়ের স্বল্পতার কারণে তাৎক্ষণিক কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হয় তবে ইভেন্ট শেষে ইমেইলের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। সেশনের মূল পর্বে যাওয়ার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের এই অনলাইন সেশনের সম্মানিত প্যানেলিস্ট, মডারেটর এবং স্পিকারদের সাথে। আমাদের আজকের এই সেশনে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছে, মিস্টার এম খোরশেদ আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। Mr. Soyod Masudul Bari, Deputy Managing Director and Chief Information Officer, Al Arafa Islami Bank Limited. Mr. Sheikh Aminur Rahman, Chief Marketing Officer, Nagod. Rubayat Salehin, Senior Vice President, Head of Marketing and Communications, Guardian Life Insurance Limited. আমাদের সাথে আজকে ফায়ারসাইড চ্যাট পর্বে সম্মানিত স্পিকার হিসেবে উপস্থিত আছেন মিস্টার ইউসুফ মোহাম্মদ জুবায়ের, সিনিয়র ম্যানেজার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যানিং, দ্য সিটি ব্যাংক লিমিটেড। এছাড়াও প্রেজেন্টেশন পর্বে স্পিকার হিসেবে রয়েছেন মিস্টার আহসানুল খন্দকার, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, ইনফোবিপ। এ পর্যায়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমি মিস্টার আহসানুল খন্দকার, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, ইনফোবিপ কে বিনীতভাবে অনুরোধ করছি ট্রান্সফর্মিং দ্য বিএফএসআই এক্সপেরিয়েন্স উইথ অমনি চ্যানেল কাস্টমার এক্সপেরিয়েন্স শীর্ষক প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য মিস্টার আহসানুল খন্দকার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, গ্রিটিংস ফ্রম ইনফোবিপ। আমরা আজকে যেই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখন দেখতে পাচ্ছি। সরি। এখন দেখতে পাচ্ছি। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আমাদের আজকে টপিকটা হচ্ছে যে ট্রান্সফর্মিং দ্য বিএফএসআই এক্সপিরিয়েন্স উইথ অমনি চ্যানেল কাস্টমার এক্সপিরিয়েন্স। এখানে আমি একটা শুরু করতে চাই যে আমাদের আসসালামু আলাইকুম।
যে এখানে একটা লেটেস্ট একটা গ্লোবাল কনসাল্টিং ফ্রম ক্যাপজেমিনির একটা সমীক্ষাতে দেখা গেছে যে 76% কাস্টমার এখন অমনি চ্যানেল এক্সপিরিয়েন্স অ্যাডপ্ট করতে চান, এবং 59% কাস্টমার চান যে একটা অন ডিমান্ড এনিহোয়ার একটা কাস্টমার সার্ভিস ওনারা যেন হচ্ছে মানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যেন কানেক্টেড থাকতে পারেন ওনাদের কাস্টমার সার্ভিসটার জন্য। তো এই জিনিসটা আমরা রিলেট করবো যে হাউ we are related to this kind of expectations of the clients of this 21st century. আমি যদি আমার পরের স্লাইডটাতে যাই, যে একটা কাস্টমার জার্নির ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস বা আমরা অপরচুনিটিস গুলো দেখতে পাই, যে একটা কাস্টমারকে প্রথমে হচ্ছে একটা সিকিউরিটি তাকে অনবোর্ড করা তার আইডেন্টিটি অথেন্টিকেশনের মাধ্যমে, তারপর হচ্ছে একটা কাস্টমার এক্সপেক্ট করে বা ক্লায়েন্ট এক্সপেক্ট করে যেটা এই ইন্টিগ্রেশন এবং সিমলেস হচ্ছে কমিউনিকেশন প্ল্যাটফর্মস থাকবে, এবং তার সেলস সার্ভিসটা হচ্ছে আরো এক্সপ্যান্ড লেভেলে সে চায় যে এই সেলস সার্ভিসটা আরো থাকুক, আমি আরো হচ্ছে নিজে থেকে সার্ভিসটা নিতে পারি। দেন এখন কাস্টমার হচ্ছে কিউতে ওয়েট করতে চায় না, ওনারা চায় যে এই লিড টাইমটা রিডাকশন হোক, তারপরে হচ্ছে অটোমেশন অফ নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট রিমাইন্ডার্স, এবং লাস্টলি আমি দেখি যে একটা অর্গানাইজেশন সাইড থেকে যে মেসেজ ডেলিভারি সাকসেস রেটটা এবং যে কাস্টমার এঙ্গেজমেন্টটা হচ্ছে কিনা সেটার একটা হচ্ছে একটা আমি বলবো যে সেটার একটা ভ্যালিডেশন বা জাস্টিফিকেশন। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি, যে একটা ক্লায়েন্ট যখন একটা কাস্টমার সার্ভিসে একটা সার্ভিসের জন্য ফোন দেয়, সেই ক্ষেত্রে সে কিন্তু হচ্ছে আমি বলি যে ম্যানুয়ালি হচ্ছে তাকে অনেক ইনফরমেশন দিতে হয়, যে তার হয়তো তার জন্ম তারিখ, তার মায়ের নাম, তার রিলেটেড কোনো সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, এবং ওই কমিউনিকেশনটা হচ্ছে সিঙ্গেল থাকে, যে সে কলের মাধ্যমে হয়তো সার্ভিস নিতে পারছে, এবং তার যে কাস্টমার সেলস সার্ভিসটা সেটাও ডিপেন্ড করে যে ওখানকার একটা এজেন্টের উপর, যে সে আস্ক করলে হয়তো তাকে ওই সার্ভিসটা হচ্ছে প্রোভাইড করবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে তাকে কিউতে অনেকক্ষণ ওয়েট করতে হয়, বসে থাকতে হয়, এবং এই লাইনটা পেতে তাকে বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক সময় এক চান্সে হয়তো কল ঢুকছে না। তারপর হচ্ছে যে ধরেন যে নোটিফিকেশন আমরা বলি যে কাস্টমার এক্সপেক্ট করে যে এখন তার বার্থডে থেকে শুরু করে ম্যারেজ অ্যানিভার্সারি থেকে শুরু করে তার ইম্পর্টেন্ট ইনস্টলমেন্ট ডেট, এই জিনিসগুলো হচ্ছে ওরা অটোমেটিকলি পেতে পছন্দ করে। তো এখন যদি কোনো কারণে যখন একটা কাস্টমার সার্ভিসে ফোন দেয়া হচ্ছে এবং সার্ভিসটা নেয়ার মাঝামাঝি অবস্থায়, যে পুরোপুরি কলের যে উদ্দেশ্য কল দেওয়া হচ্ছে এটা শেষ হয়নি, ওই অবস্থায় যদি কলটা কেটে যায় পুরো জার্নিটা আবার শুরু করতে হয় সেই প্রথম থেকে। তো এখানে আসলে একটা বড় একটা আমি বলবো যে ডিসস্যাটিসফ্যাকশন বলা যায়, বা একটা কনসার্নের বিষয়, যে এই জিনিসটা থেকে কিভাবে আসলে আর একটু স্মুথলি এই জার্নিটা কাস্টমার জার্নিটা হচ্ছে আর একটু স্মুথ করা যায়। আমরা তারপরের স্লাইডে যেটা বলতে চেষ্টা করছি, যে আমরা এজ এ ইনফোবিপ কিভাবে এই বিএফএসআই সেক্টরটাকে হচ্ছে এই সার্ভিসগুলো এক্সিলারেট করতে পারি এবং কনজিউমার বা কাস্টমার এক্সপেকটেশনস অনুযায়ী হচ্ছে মুভ অন করতে পারি। আমাদের ইনফোবিপের হচ্ছে দুইটা বেসিক আমরা বলি যে সলিউশন আছে, একটা হচ্ছে স্যাস সলিউশন, একটা হচ্ছে সিপ্যাস সলিউশন। তো স্যাস সলিউশনে আমরা যেটা বলি যে প্রথমটা হচ্ছে অ্যানসার্স, আমরা বলি যেটা হচ্ছে একদমই কোড ফ্রি এআই বেড একটা চ্যাটবট বিল্ডার। ছোট এক্সাম্পল বলতে যদি বলি যে আপনি যে ব্যাংকের সাথে ট্রানজাকশন করেন হয়তো, বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি হয়তো ঢাকা থেকে কোনো একটা লোকেশনে গেলেন, ওখানে গিয়ে আপনি এই চ্যাটবটের মাধ্যমে হচ্ছে খুব ইজিলি হচ্ছে নিজেই কমিউনিকেট করতে পারবেন যে আপনার ওই প্রক্সিমিটিতে ওই ব্যাংকের কোনো ব্রাঞ্চ আছে কিনা বা কোনো এটিএম বুথ আছে কিনা। এইটার জন্য হয়তো কোথাও আপনাকে ফোন করতে হচ্ছে না বা কল করতে বা কোথাও যেতে হচ্ছে না। সেকেন্ড যেটা আমি বলবো যে আমরা কনভারসেশনের একটা ক্লাউড কন্ট্যাক্ট সেন্টার, আমরা বলছিলাম যে একটা কল সেন্টারে ফোন দেওয়ার পর একটা কাস্টমারের জার্নিটাতে যে এইখানে হয়তো স্পেশাল কোনো রিকোয়েস্ট ছাড়া বা হিউম্যান ইন্টারাকশন ছাড়া পর্যন্ত সবগুলা সার্ভিসেস হচ্ছে আমরা এই ক্লাউড। আমরা যদি ডান দিকে থেকে যে সিপ্যাস সলিউশনে যেমন আমাদের হচ্ছে মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ বা লাইন বা টেলিগ্রামে আমরা যেটা বলি যে একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্মে সবগুলো এই যে চ্যানেলগুলো আছে আমরা কম্বাইন্ড অমনি চ্যানেল বলি, যে ক্লায়েন্ট কোয়েরিজ থেকে শুরু করে সার্ভিস হচ্ছে আমরা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড চ্যানেল হচ্ছে একটা অর্গানাইজেশনকে হচ্ছে প্রোভাইড করতে পারি, যে যারা হচ্ছে ওখান থেকে হচ্ছে এই চ্যানেলগুলো হচ্ছে খুব ইজিলি কাস্টমারের সাথে হচ্ছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আমরা একটা ছোট্ট করে হচ্ছে অ্যানসারস এর একটা ভিডিও দেখব যে The world is getting chattier by the minute. There are millions of people out there asking questions. Be there when they reach out.
with Answers, the intelligent chatbot building platform to support your customer service, sales, and marketing efforts over a variety of channels through automation. With Answers, you can build, test, and deploy chatbots as smart or as simple as you need them to be without needing to code. Intelligent automation starts with a blank canvas. Drag and drop your virtual assistant into existence using the smart building blocks. Even a simple, rule-based chatbot can go a long way in supporting your customers throughout their journey with you. Bots are great at following rules, but NLP can empower yours to understand underlying intents and deliver a true conversational experience. First, you train it, then you test and deploy your AI chatbot over a channel your customers already love using. Handover to agent is always seamless, if needed. And although the intelligence might be artificial, the results it can get you are very real. From the first contact and onboarding to upsell, cross-sell, and problem solving. Discover the full potential of chatbots. Start your Answers free trial. The world is getting chattier by the minute. আমরা দেখলাম যে অ্যানসারসটা হচ্ছে একটা ড্র্যাগ এন্ড ড্রপ এবং খুবই হচ্ছে আমি বলবো যে এটা এআই বেসড এবং এটা জেনারিক ওয়েতে ইউজ করা যায়। এটার জন্য আসলে যে প্রোগ্রামার হতে হয় অথবা কোডিং জানতে হয় ব্যাপারটা এরকম না। তো এটা হচ্ছে আমরা বলি যে খুবই কাস্টমাইজড ওয়েতে হচ্ছে ক্লায়েন্ট ফ্রেন্ডলি বা হচ্ছে আমরা বলি অ্যাডমিন ফ্রেন্ডলি। তো কনভারসেশনটা যদি আমরা একটু দেখি যে কনভারসেশনটা হচ্ছে কিভাবে কাজ করে, এটা আমরা একটু দেখবো। If you're in the challenging business of trying to make a lot of people happy, meet Conversations, the omni-channel digital-first contact center solution that makes all of the good work you're doing even better, faster, and easier to manage from a single workspace. Here you can track and assign tasks, automate workflows, and improve the experience of everyone involved. All of your customers' favorite channels are already a part of Conversations, making it convenient for people to reach out. Once they do, the conversation history and smart integrations make it easy for the agents to pick up the threads without leaving the environment or losing context. So customers don't have to repeat themselves. Nor does your team. Delegate the frequent questions to IVR or a chatbot so that your people can take on more meaningful work or easily take over if needed from anywhere and without losing context, because everything is connected in Conversations. And with real-time insights, you can further optimize your cloud-based contact center so that even growth feels like a seamless experience for everyone. Start your free trial. Start having Conversations. আমরা বলি যে আসলে এই ইনফোবিপ যে আমরা কিভাবে আসলে একটা বিজনেস ইম্প্যাক্ট আমাদের সলিউশনে ফেলতে পারি, সেটা হচ্ছে যে কস্ট অপটিমাইজেশন থেকে শুরু করে রেভিনিউ জেনারেশন এবং মার্কেট শেয়ার বা পেনিট্রেশন, এটা আমরা জার্নি বুঝি। একটা ক্লায়েন্টকে আমরা হচ্ছে তার মার্কেট শেয়ার গেইনিং এবং পেনিট্রেশন পর্যন্ত আমাদের যে কাস্টমার এক্সপিরিয়েন্স টিম আছে বা ডেডিকেটেড টিম আছে ওই পর্যন্ত হচ্ছে আমরা সাপোর্টটা প্রোভাইড করি অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আমরা হচ্ছে ইউজড কেস বেসিসে হচ্ছে সলিউশন গুলো প্রোভাইড করে থাকি। এবং আমি যদি ইনফোবিপ নিয়ে একটু বলি যে আমরা বলি যে আমরা গ্লোবালি প্রেজেন্ট থেকে হচ্ছে লোকালি রিচ করার ট্রাই করি আমাদের ক্লায়েন্ট বেসকে। আমাদের প্রায় 70+ হচ্ছে গ্লোবাল অফিসেস রয়েছে। আমাদের অলমোস্ট হচ্ছে 8 বিলিয়ন পিপল হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম গুলো দ্বারা কানেক্টেড এবং আমাদের 700+ হচ্ছে অপারেটর কানেকশন রয়েছে। তো আসলে যদি কেন বলি যে হোয়াই ইনফোবিপ ইউ হ্যাভ টু চুজ বা কেন আপনি চুজ করবেন, সেক্ষেত্রে আমি বাম পাশের যে তিনটা এখানে আছে যে অমনি চ্যানেল ডেপ্লয়মেন্ট বা লোকাল প্রেজেন্স, গ্লোবাল রিচ, ফাস্ট ইমপ্লিমেন্টেশন, আমি অলরেডি কথা বলে এসেছি কিছুটা। ডান পাশেরটা যদি আমি বলি যে অ্যানালিটিক্স এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে আমাদের একটা প্ল্যাটফর্মে একটা অ্যাক্সেস দিব, আপনার একটা অ্যাক্সেস থাকবে যেখান থেকে আপনি আপনার অ্যানালিটিক্স গুলো দেখতে পারবেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এবং আপনি কাস্টমাইজ ওয়েতে হচ্ছে আপনার অ্যানালিটিক্স গুলো নিতে পারবেন। দেন আমরা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, আমরা হচ্ছে ওপেন এবং ট্রান্সপারেন্ট কমিউনিকেশন করার চেষ্টা করি এবং যেটা বললাম যে ইন্ডাস্ট্রি
নলেজ এন্ড কনসালটেন্সি, যে আমাদের এখানে কাস্টমার এক্সপিরিয়েন্স ডেডিকেটেড টিম আছে যে আপনার বিজনেসে কেস অন কেস বেসিসে হচ্ছে দে আর অলওয়েজ হ্যাপি টু হেল্প, এবং আমরা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসেবে হচ্ছে আমরা ট্রাই করি হচ্ছে হেল্প করার। এবং আমাদের যদি কাস্টমার বেসটা আমরা দেখি যে আমাদের বাংলাদেশে বর্তমানে আমাদের যে ইম্পর্টেন্ট আমাদের যে মেইন বা আমরা বলি যে আমাদের ভ্যালুয়েবল কাস্টমার বেস আছেন, সবাই আমাদের ভ্যালুয়েবল কাস্টমার। তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকজন আছেন যে ব্যাংকিং এবং ফাইন্যান্সের ক্ষেত্রে যারা আছেন, রিটেল এবং ই কমার্সের ক্ষেত্রে যারা আছেন, এবং অন্যান্য ক্লায়েন্ট যারা আছেন বর্তমানে আমাদের সাথে আমাদের সাথে আছেন, এবং আমরা এক্সপেক্ট করি ফিউচারে আপনারাও আমাদের সাথে থাকবেন এবং সবাই আমাদের সাথে থাকবে। তো এই বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে চ্যাট বক্সে দেওয়ার চেষ্টা করবেন, আমরা হচ্ছে গেট ব্যাক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ মিস্টার আহসানুল খন্দকার আপনার ইনফরমেটিভ প্রেজেন্টেশনটির জন্য। এ পর্যায়ে আমরা ফায়ারসাইড চ্যাট কাস্টমার স্টোরি সেশনটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে অনারেবল স্পিকার হিসেবে উপস্থিত আছেন মিস্টার ইউসুফ মোহাম্মদ জুবায়ের, সিনিয়র ম্যানেজার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যানিং, দ্য সিটি ব্যাংক লিমিটেড, এবং আরিফ হোসেন, এন্টারপ্রাইজ প্রিসেলস ইঞ্জিনিয়ার, ইনফোবিপ। আমি এখন মিস্টার আরিফ হোসেনকে অনুরোধ করছি এই সেশনটি মডারেট করার জন্য। মিস্টার আরিফ হোসেন। Thank you so much, Sultan Appu. I hope I'm audible. Yes, Arif bhai. Right. Thank you. Jubair bhai, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া মিউটে আছেন, একটু আনমিউট করেন। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভাইয়া আমি আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন করব, আমরা একটু দেখি কনভারসেশন করি আপনার সাথে। তো হোয়াট ইভ সিন যে একটা শিফট আমরা দেখতে পাচ্ছি ইন রিগার্ডস টু customer expectations of service delivery, right, over the span of last 2 years. This is mainly because of COVID-19, right? So our question to you is যে এই প্যান্ডেমিক ফেজটিতে সিটি ব্যাংকের জন্য কেমন ছিল, অ্যাজ ইন আপনার মতে সিটি ব্যাংক কি টাইপের রাইট পদক্ষেপগুলো নিয়েছিল এবং স্টিল নিচ্ছে টু রিমেইন কাস্টমার ওরিয়েন্টেড অর কাস্টমার ফোকাসড and also remain competitive in the market? ভাই, ডিজিটাল স্পেসে ইন ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং এবং ফিনটেক ইন্ডাস্ট্রিতে এই ট্রান্সফরমেশনটা শুরু হয়েছে আরো আগে, বাট কোভিড এসে জিনিসটাকে আর একটু স্পিড আপ করে দিয়েছে। ইট ওয়াজ লাইক মানে একটা বুস্টার ডোজ এর মতো কাজ করেছে। এবং আমরা দেখেছি যে যেসব অর্গানাইজেশন ডিজিটালি রেডি ছিল তারা বেসিক্যালি বেটার হ্যান্ডেল করতে পারছে কোভিড এর ইম্প্যাক্টটা। আমাদের দেশে যদি দেখি অর্গানাইজেশনস লাইক এমএফএসএ যারা ভালো করছে, বিকাশ, নগদ, তারা দেখবেন যে তাদের ট্রানজেকশন বলেন, কাস্টমার বলেন, সবকিছুই এই কোভিড এর পরে বা কোভিড এর সময়কালে হ্যাঁ কিছুদিন হয়তো নেগেটিভলি ইম্প্যাক্টেড ছিল, বাট ওটা তারা কাটিয়ে উঠেছে আইদার, অথবা এর থেকেও বেটার করছে। নাও ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমরাও কিভাবে ডিজিটালি নিজেদেরকে রেডি করার চেষ্টা করছি, এবং আমরা বেসিক্যালি আমাদের একটা রোবাস্ট একটা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম আগে থেকেই ছিল, সিটি টাচ। হাউএভার আমাদের যেটা প্রবলেম ছিল যে আমাদের তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য কাস্টমারকে ব্যাংকে আসতে হয়, ব্রাঞ্চে আসতে হয়। সো এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা যেটা করলাম, বাংলাদেশ ব্যাংকের কেওয়াইসি গাইডলাইন যেটা এসেছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে, আমরা কাস্টমার যাতে নিজের মোবাইল দিয়ে নিজের সুবিধা মতো সময়ে যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারে তার একটা ব্যবস্থা করলাম। তো এটা আমরা গত বছরের মানে 2020 সালের অক্টোবরের মাসের দিকে লঞ্চ করেছি। প্রোডাক্টটার নাম হচ্ছে এখনই অ্যাকাউন্ট। এই অ্যাপটা আপনার প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর দুইটাতেই অ্যাভেলেবল আছে। সো কাস্টমার জাস্ট এনআইডির ছবি তুলে এবং নিজের সেলফি ভেরিফিকেশন করার মাধ্যমে
আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারছেন। সো আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কাস্টমারকে ব্যাংকে আনার যে ব্যাপারটা ছিল ওইটা থেকেও মানে একটা অল্টারনেটিভ উপায় দিলাম যে ডিজিটালি এখন কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করতে পারছে। এবং আমাদের যেহেতু সিটি টাচ আগে থেকেই ছিল, সো এই কাস্টমাররা যারা ডিজিটালি ট্রানজাকশন করতে চায় ফর দেম এর পরের ইয়েটা হচ্ছে যে দে উইল ডাউনলোড সিটি টাচ এবং ওটা দিয়ে তারা অলমোস্ট সব ব্যাংকিং ট্রানজাকশনই তারা করতে পারছে। আমরা আপনাদের সহায়তায় আমরা হোয়াটসঅ্যাপ ব্যাংকিংও শুরু করেছি গত বছরে। সো এইটাও কাস্টমারদেরকে আরেকটা চ্যানেল দিয়েছে যেটার মাধ্যমে তারা ডিজিটালি কিছু ট্রানজাকশন করতে পারে। আমাদের আইভিআর যে সলিউশনটা আছে কল সেন্টারে, ওখানে আমরা একটা এসআইভিআর একটা সার্ভিস লঞ্চ করেছি। ওইখানেও কাস্টমার আপনার অনেকগুলো সার্ভিস এখন নিজেরাই আইভিআর এর মাধ্যমে নিতে পারবে। সো আমরা আর কি ওই ডিজিটাল চ্যানেলের সংখ্যা বৃদ্ধি করছি এবং ডিজিটাল চ্যানেলের ব্যাপ্তিটাও বৃদ্ধি করছি, নতুন নতুন সার্ভিস অ্যাড করছি ওখানে। রাইট, মেক সেন্স। ইন্টারেস্টিং থটস দেয়ার ভাইয়া। মানে আপনারা যে কাজটা করছেন, যে ইনফ্যাক্ট আপনারা যেটা করছিলেন বলছিলেন আর কি, যে পুরো ব্যাংকটা হচ্ছে আপনাদের কাস্টমারের বাসায় নিয়ে যাওয়া আর কি, যে বাসা থেকে অ্যাকাউন্ট ওপেন করছে। অ্যান্ড অলসো একটা ইন্টারেস্টিং থট আপনার কাছ থেকে পেলাম যে কোভিড আসলে একটা বলবো যে বুস্ট করেছে টু স্পিড আপ দি ডিজিটালাইজেশন প্রসেস। ইয়েস, এক্স্যাক্টলি, মেক সেন্স, রাইট। ভাইয়া এবার আরেকটু জানতে চাই, আরেকটু ডিপে ঢুকতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে কাস্টমারের যে বিহেভিয়ার বা কাস্টমারের সাথে কমিউনিকেশন করার যে ট্রেন্ডটা আপনারা দেখছেন এবং বলছিলেন যে এই পুরো ট্রেন্ডটা ফিউচারে কাস্টমারের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে বিএফএসআই গুলো থেকে কিভাবে হচ্ছে এই পুরো কমিউনিকেশন গুলোকে রিডিফাইন করবেন, মানে স্পেশালি ইন কনজাংশন টু কাস্টমার এক্সপেরিয়েন্স, এই ব্যাপারে কিছু। ভাই, কাস্টমার এক্সপিরিয়েন্স মানে আপনি এসএমএস এর আমি কমিউনিকেশনের কথা যদি বলি, আমি ট্রানজাকশনের পরে একটা এসএমএস পাই, এইটা একসময় কাস্টমারের জন্য নভেলটি ছিল, তারপরে এটা জাস্ট এক্সপেক্টেড হয়ে গেছে। এবং মানে এটা এখন হাইজিন ফ্যাক্টর যে আপনি এসএমএস পাচ্ছেন কিনা, ইটস গিভেন যে আপনি ট্রানজাকশন করার পর একটা এসএমএস পাবেন। এই স্ট্যান্ডার্ডটা এখন মানে অ্যাচিভড অলরেডি। এখন আমাদের যে জেনারেশন আসতেছে, আপনার যাদেরকে মিলেনিয়ালস বলি আর জেনারেশন জি বলি, এরা কিন্তু আপনার এই ট্রানজাকশন এসএমএস পেয়ে সন্তুষ্ট এটা মনে হয় না। এবং পৃথিবীব্যাপী যেসব রিসার্চ হচ্ছে সেটা বলে যে আরো বেশি ইনভলভড, কনটেক্সচুয়ালাইজড এবং টেইলার মেড কমিউনিকেশন তারা এক্সপেক্ট করে ফ্রম ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এরা ডিজিটালি সেভি, দে আর মোর মোবাইল, এবং তারা ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন, সবকিছু ইনস্ট্যান্ট চায়। নাও আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এজ ব্যাংকার্স যে আমাদের সার্ভিসগুলোকে, আমরা আমাদের অফারগুলোকে কিভাবে এই কাস্টমারদের জন্য টেইলার মেড করতে পারবো। এবং আমার মনে হয় যে যেই শিফটটা আসতেছে ব্যাংকিং এ in terms of digital space, এখানে দেখবেন যে we will be more offering an experience to the customer, এবং যত বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবো ততই মানে নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের ব্যাংকিং কে রিলেভেন্ট করতে পারবো। প্রোডাক্ট will not be the main factor, যেখানে প্রোডাক্ট ফিচার্স যেটার ভিত্তিতে কাস্টমার চুজ করবে কার কাছ থেকে সে প্রোডাক্টটা নিবে। It will be more in terms of experience. এখন আপনি কমিউনিকেশনের কথা যদি বলেন, কাস্টমারকে তো আমরা একটা তো বললাম যে ট্রানজাকশনে এসএমএস দিই, এছাড়া আমরা প্রচুর প্রমোশনাল ইনফরমেশন পাই না। হাউ উড ইট বি, ধরেন আমি ধরেন কোনো একটা ক্রেডিট কার্ডের কাস্টমার, ক্রেডিট কার্ড জানে আমার বার্থডে কবে, ক্রেডিট কার্ড আমাকে বার্থডেতে মেসেজ পাঠায় এবং হয়তো কোনো অফারও দেয়। এটা সেকেন্ড লেভেল। হাউএভার কামিং ডেইজে আপনাকে এটাকে পরের যে লেভেলটাতে নিয়ে যেতে হবে বা যাব আমরা, সেটা হচ্ছে এই কাস্টমারকে যে অফারটা আমি দিব ফর বার্থডে সেলিব্রেশন, দ্যাট উইল বি কাস্টম মেড ফর দ্যাট কাস্টমার
অ্যাকর্ডিং টু হিজ কাস্টমার। রাইট আমি যেটা বলছি যে আমাদেরকে কাস্টমারকে আরো ভালোভাবে জানতে হবে এবং স্পেসিফিক্যালি ওই কাস্টমারের জন্য রিলেভেন্ট কমিউনিকেশন আমাদেরকে করতে পারতে হবে। That is what is I'm foreseeing in banking industry in the future. রাইট, তার মানে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে কাস্টমারের প্রেফার্ড চ্যানেলে, কাস্টমারের প্রেফার্ড টাইমে কাস্টমারকে রিচ করার একটা টেন্ডেন্সি হয়তো গ্রো করবে ইন দ্য নিয়ার ফিউচার। দিস ইজ মাই লাস্ট কোয়েশ্চেন টুয়ার্ডস ইউ ইজ দ্যাট, যে আপনি বলছিলেন যে আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিসেস আপনি ইউজ করছেন, হোপফুলি ইটস ওয়ার্কিং গুড ফর ইউ। এটা প্লাস আমি এর সাথে আরেকটা কোয়েশ্চেন একটু জুড়ে দিতে চাই, হোয়াটস নেক্সট ফর সিটি ব্যাংক? হোয়াটস নেক্সট ফর সিটি ব্যাংক বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের ফিউচার প্ল্যান কি ইন রিগার্ডস টু প্রোভাইডিং অ্যান omni-channel experience to the customers? এটা নিয়ে যদি একটু বলতেন। হোয়াটসঅ্যাপ ব্যাংকিং ভাই আমরা তো লঞ্চ করেছি গত বছর, আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো, কাস্টমাররা ইউজ করছেন। আমরা তো এখন পর্যন্ত ট্রানজেকশনাল সার্ভিস দিচ্ছি না হোয়াটসঅ্যাপ থেকে, জাস্ট কিছু অ্যাকাউন্ট ইনফরমেশন, কার্ডের কিছু ইনফরমেশন চেক করা, এইসব বেসিক সার্ভিসগুলো দিচ্ছি। হোপফুলি ইনশাআল্লাহ নেক্সট ফেজে আমরা যখন ট্রানজেকশনগুলো নিয়ে আসবো, we will have more customers in this platform. আর যদি ভাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি, ইন দ্যাট কেস ভাই আমরা এখন যে স্টেজে আছি, আমরা আমাদের ডিজিটাল স্ট্র্যাটেজি কি হবে সেইটা নিয়ে কাজ করছি ইন্টারনালি এন্ড উইথ সাম এক্সটার্নাল হেল্প এজ ওয়েল। আমরা যেটা দেখছি যে ডিজিটালাইজেশন এন্ড ডিজিটাইজেশন দুইটা হ্যাজ টু গো হ্যান্ড ইন হ্যান্ড। ডিজিটালাইজেশন ইজ ফর কাস্টমার এক্সপিরিয়েন্স, এটাকে যদি ডিজিটাল করি আর ব্যাকএন্ডে যদি আমার ব্যাংকের প্রসেসগুলো সব ম্যানুয়াল থাকে, তাইলে এই দুইটার এটার ডিজিটালাইজেশনের ফ্রুট কাস্টমার টোটালি পাবে না। সো এট দ্য সেম টাইম আমাদেরকে ব্যাকএন্ড প্রসেসগুলোকেও যতখানি সম্ভব ডিজিটাইজ করতে হবে। সো আমরা ইনশাআল্লাহ এই দুইটা কাজই শুরু করেছি এবং একটা কনসলিডেটেড স্ট্র্যাটেজি অনুযায়ী এই কাজগুলো চলছে। So that's what we are doing in the digital space. Right. Thank you so much, Bhaiya. We have had enough, I guess, food for thoughts going back home, a conversation theke, and hopefully moving forward, we'll also be thinking in these regards. Thank you so much, Bhaiya, for the conversation. Thank you for having me. Thank you. Our pleasure. Sudhanapu, it's back to you. Thank you. Thank you. ধন্যবাদ স্পিকার মিস্টার ইউসুফ মোহাম্মদ জুবায়ের এবং মডারেটর আরিফ হোসেনকে। সেশনের এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্যানেল ডিসকাশন, এবং আমাদের আজকের প্যানেল ডিসকাশনের বিষয় মেসেজিং অ্যান্ড দ্য ফিউচার অফ কাস্টমার এক্সপেরিয়েন্স ইন BFSI। সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন Mr. M. Khorshid Anwar, Deputy Managing Director and Head of Retail and SME Banking Division, Eastern Bank Limited. Mr. Soyod Masudul Bari, Deputy Managing Director and Chief Information Officer, Al Arafa Islami Bank Limited. Mr. Sheikh Aminur Rahman, Chief Marketing Officer, Nogod. এবং এই সেশনের মডারেটর হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার রুবায়েত সালেহিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি এই সেশনের মডারেটর মিস্টার রুবায়েত সালেহিনকে অনুরোধ করছি সেশনটি শুরু করার জন্য। মিস্টার রুবায়েত সালেহিন। Thank you, Ms. Sultana. And everybody present here, thank you for joining on a working day in the afternoon. It just goes on to show যে আসলে আমাদের enthusiasm-টা কোন level-এ কাজ করছে regarding these new emerging technologies. I'm really privileged to be moderating this session. এখানে আমাদের সাথে Mr. খোরশেদ আনোয়ার সাহেব আছেন, তারপর আমাদের সাথে মাসুদ সাহেব আছেন, এবং আমাদের সাথে আমিন ভাই আছেন, আমিন সাহেব আছেন, is the CMO of Nogod. And as I've been already introduced, and I'd like to thank ThinkCard এবং Infobip for organizing this insightful session. The presentations were really interesting and insightful, and we got to know a lot. So এখন আমরা আসলে panel discussion, as you can know the topic, messaging and the future of customer experience in
BFSI. So practical use case যদি থাকে সেগুলো একটু অ্যানালাইজ করা বা সেগুলো সম্পর্কে জানা বা কিভাবে জিনিসটা ইভলভ করতে পারে, মানে আমরা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সলিউশনস গুলো বিভিন্ন ভাবে ডিপ্লয়েড হয়েছে, কাজ করছে, বাংলাদেশে কিভাবে এটা কাজ করতে পারে, এই টাইপের কিছু questions নিয়ে we will talk to the veterans, how they look at the things, how they look at the evolution, বাংলাদেশে কিভাবে এটা ওয়ার্কআউট করতে পারে, some questions like that. So starting with Mr. Khorshid, I'd like to ask you about the first question. Ask you the first question, that is, what are the challenges in communicating and connecting effectively across a fragmented customer experience? Customer experience টা actually, especially the service level, service oriented organization খুবই fragmented থাকে. So এখানে যে কি চ্যালেঞ্জ আমরা ইউজুয়ালি ফেস করে থাকি এবং সেই চ্যালেঞ্জ গুলো যদি একটু ইলাবোরেট করতেন, এটা আমাদের জানাতেন। Thank you. Thank you, and Assalamu alaikum and good afternoon, everyone. First of all, thank you very much for inviting me here and to say a few words about the digitization and related services. So আমি যে জিনিসটা এখানে বলতে চাই সেটা হলো যে আসলে fragmented customer experience-টা কি, এটা যদি আমরা একটু slightly elaborate করি, that is, আমরা fragmented customer experience বলতে যে জিনিসটা বুঝি সেটা হলো যে এক একটা অর্গানাইজেশনে বিভিন্ন টাচ পয়েন্ট থাকে। এই টাচ পয়েন্ট গুলো বেসিক্যালি যখন একটা কাস্টমার জার্নি হয়, সেই কাস্টমার জার্নির মধ্যে হাউ বেসিক্যালি এগুলো সব স্ক্যাটার্ড অবস্থায় আছে। মানে এখন আমরা যেটা এখানে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে এখন যেই আমাদের যেই অবস্থান আছে, স্পেশালি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, আমরা একটু আগে একটা ডিসকাশন আমরা শুনলাম, আমরা উই আর ইন এ মানে ওয়ে অফ ডিজিটাইজেশন। এখনো ডিজিটাইজেশন পুরোপুরি হয়নি, জাস্ট জার্নিটা উই হ্যাভ জাস্ট স্টার্টেড, এবং বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি তাদের যেই পরিপ্রেক্ষিতে তাদের যে গণ্ডি আছে তার মধ্যে থেকে তারা চেষ্টা করছে, এবং এখনো কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু এখনো শেপ আপ হয়নি। আমরা যদি আমাদের ব্যাংকের কথাই চিন্তা করি না কেন, এখানে কাস্টমার কমিউনিকেশনের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ এখানে ইউজ করছি। অনেকটা বলা যায় যে এখানে ব্রিক অ্যান্ড মর্টার যেই অ্যাপ্রোচটা সেটা হলো যে আমাদের যেই চ্যানেলগুলো আছে, ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং, তার মাধ্যমে কিন্তু কাস্টমার কমিউনিকেশন করা হয়, কাস্টমাররা আসে, সার্ভিস নিচ্ছে। আমরা ডিজিটাল ওয়েতে কাস্টমারদের রিচ আউট করার চেষ্টা করছি থ্রু ইডিএমস, থ্রু এসএমএস, থ্রু ডিফারেন্ট সর্ট অফ ডিজিটাল মিডিয়াম। অন টপ অফ দ্যাট আমাদের ব্যাংকে একটা চ্যাটবট আছে, সেলফ সার্ভিস মডেল, উই কল ইট ইবিএল, দিয়া, ডিজিটাল ইন্টারেক্টিভ এজেন্ট। সো ওই মানে শর্ট ফর্মটা আমরা দিয়া নাম দিয়েছি। সো দিয়া বেসিক্যালি কি করে, সেটা হলো একটা সেলফ সার্ভিস এজেন্ট, যার মাধ্যমে ইনিশিয়াল কাস্টমার ফিডব্যাক গুলো কাস্টমাররা সেই চ্যাটবটের মাধ্যমে পেয়ে থাকে। এছাড়া আমাদের অগমেন্টেড রিয়েলিটি আমরা লঞ্চ করেছিলাম বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম, ইট ইজ অলরেডি লাইভ দেয়ার। অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে আমরা কাস্টমারদেরকে বেসিক্যালি রিচ আউট করার চেষ্টা করছিলাম, যে হয়তো কাস্টমাররা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, কোথায় নিয়ারেস্ট এটিএম আছে, কোথায় ব্রাঞ্চ আছে সবার হয়তো নাও জানা থাকতে পারে। সো অগমেন্টেড রিয়েলিটির হেল্প নিয়ে উনি যদি মোবাইলের স্ক্রিনটা চারিদিকে ঘোরায় তাহলে কিন্তু এখানে পপ আপ করে যে আমার নিয়ারেস্ট এটিএম কোথায় আছে, এবং এটা আমরা বেসিক্যালি গুগলের সাথে এমন ভাবে এটাকে ইয়ে করে দিয়েছি, ইন্টিগ্রেট করে দিয়েছি যে ওখানে বেসিক্যালি গুগলের মাধ্যমে উনি কিন্তু আইডেন্টিফাই করে ওই লোকেশনে ঠিক উনি গুগলের স্ট্রিট ভিউর মাধ্যমে উনি চলে যেতে পারছে। সো দিস সর্ট অফ অ্যাক্টিভিটি, এখন যেটা হয়েছে কি এখানে বেসিক্যালি সাইলো অ্যাপ্রোচ রয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র করা হচ্ছে। এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে এইগুলোকে কিভাবে একসাথে করা যায় এবং একটা মডিউল বা একটা চ্যানেলের মাধ্যমে আমরা কিভাবে তাদের সবার সাথে কমিউনিকেট করতে পারি। তো তার জন্য আমরা যেটা করেছি, এর পরের অ্যাপ্রোচটা আমরা যেটা নিয়েছি সেটা হলো যে আমাদের একটা ব্যাংকিং অ্যাপ আছে, উই কল দেম স্কাই ব্যাংকিং অ্যাপ। তো ব্যাংক ওয়াইজ আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আমরা এখন থেকে যত ধরনের ইনোভেশন বা যত ধরনের ইনোভেটিভ সার্ভিস অথবা যত ধরনের ডিজিটাইজেশনের ক্ষেত্রে যা যা আমরা উদ্ভাবন করব বা যেগুলো মার্কেটে আমরা দেব, আমরা সবটা একটার মধ্যে এনে দেব। স্কাই ব্যাংকিং উইল বি দ্য হোম, যার মাধ্যমে বেসিক্যালি কাস্টমার সবগুলো
জায়গা থেকে এসে এক জায়গা থেকে হি ক্যান রিচ আউট। সো ওই ক্ষেত্রে আমরা ওইভাবে এখন কাস্টমারদেরকে যাওয়ার জন্য উই আর ট্রাইং টু রিচ আউট, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু রিচ আউট দ্য কাস্টমার। বাট এখানে কিন্তু একটা জিনিস বলার অপেক্ষা রাখে না, সেটা হলো যে আমাদের দেশে কাস্টমার এডুকেশনের একটা বড় ব্যাপার আছে। কাস্টমার্স আর নট ইউজ টু হ্যাভিং সেলস সার্ভিস কাইন্ড অফ স্টাফ। এখন এখানে কাস্টমারদের লার্নিং থেকে শুরু করে কাস্টমারদের বিভিন্ন ধরনের কমিউনিকেশন থেকে শুরু করে তাদেরকে রাইট পাথে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার প্রয়োজন আছে। বিকজ আমরা যখন সেলফ সার্ভিস যেই ইনিশিয়েটিভস গুলো নিয়েছি, আমাদের খুব কম কাস্টমারই আছেন যারা এখনো কন্ট্যাক্ট সেন্টারে ফোন করেন। তারা কিন্তু সেলফ সার্ভিস যেই মিডিয়াম গুলো আমরা দিয়েছি ওগুলো তারা অ্যাভেল করছেন না। সো আমি এখানে যেটা ফিল করি যে বাংলাদেশে উই আর ইন দ্য লার্নিং কার্ভ। আমাদের এখানে এখন বিভিন্ন ধরনের মোডের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে ইউ আর ট্রাইং টু রিচ আউট আর কাস্টমার। এগুলোকে এক জায়গায় আনতে হবে, প্লাস কাস্টমারের এখানে লার্নিং, কাস্টমারের অ্যাওয়ারনেসটা এখানে একটা বড় ফ্যাক্টর, যেটা কিনা আসলে ঠিক করবে যে হাউ সাকসেসফুল উই আর ইন আওয়ার ফিউচার ইনিশিয়েটিভস। সো আমি আমার তরফ থেকে এতটুকু এই মুহূর্তে বলতে পারি। ইন শর্ট, থ্যাংক ইউ। Thank you, Mr. Khush. Thank you for elaborating the whole idea. মানে আমাদের যে সাইলো অ্যাপ্রোচে যে যাচ্ছে এবং মানে কিভাবে মানে মাল্টিপল পয়েন্টস থেকে কাস্টমার যখন আমাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে সেটাকে কিভাবে সিঙ্কড ওয়েতে নেওয়া যায় এবং অনলি দেন কাস্টমার এক্সপেরিয়েন্সটা হয়তো বেটার করা পসিবল হবে, অথবা কমপ্লিট কাস্টমার এক্সপেরিয়েন্স যেটাকে বলে সেটা প্রোভাইড করা। আই লাইক টু মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আমরা তো মানে আমি যদি এজ এ কাস্টমার চিন্তা করি, মানে সারাদিনে হয়তো ই কমার্স ইমেল পাচ্ছি, এসএমএস পাচ্ছি, তারপরে ফুড অ্যাপ থেকে এসএমএস নিউজ কমিউনিকেশন আসছে। সো এখানে যেটা হয় মানে নেক্সট কোয়েশ্চেনটা ইজ রিলেটেড টু দ্যাট। মানে এখানে কিন্তু টোটাল একটা নয়েজ, একটা ক্লাটার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আই ফাইন্ড ইট যে লটস অফ কমিউনিকেশন হয়তো এট টাইমস ফিলস আ বিট ইন্ট্রুসিভ। সো টেকনোলজিকে ইউজ করে কিভাবে আর একটু নন ইন্ট্রুসিভ ওয়েতে, মানে ঢালাও ভাবে যখন আমরা ইমেল সবাইকে দিতে থাকি, ইট বিকামস আ বিট ইন্ট্রুসিভ। সো আমরা কি এটা নিয়ে কিছু চিন্তা করছি, মানে হাউ উই ক্যান মেক ইট মোর কাস্টমাইজড অর মোর বিআই বেসড, যেখানে হয়তো মানুষজনের জন্য টার্গেটেড কমিউনিকেশনস আরো বেশি থাকবে। আর ইউ কনসিডারিং দ্যাট? থ্যাংক ইউ। আসলে আমি আবার বলবো যে আমরা আসলে এখনো কিন্তু লার্নিং কার্ভে আছি, ঠিক আছে? এখনো বেসিক্যালি এই ডিজিটাল অ্যাডটা ইজ বেসিক্যালি টেকিং এ শেপ। এখনো কিন্তু এটা এখনো শেপ আপ হয়নি। সো সেক্ষেত্রে টার্গেট কাস্টমার যদি আমরা বলতে বুঝি, সেই টিজিটা কিন্তু এখনো ওই মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যাই বলেন না কেন, তার মাধ্যমে আমার যে বাইং প্যাটার্ন বা আমার বিহেভিয়ারাল যেই প্যাটার্নটা আছে তার উপরে বেস করে আমাকে যে রাইট প্রোডাক্টটা বা রাইট সেগমেন্টটা আমাকে যে পুশ করা হবে, এটা কিন্তু আসলে হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে ওয়ান সাইজ ফিটস ফর অল, মানে একটা আমরা ছাড়ছি, ছেড়ে আসলে আমরা দেখছি whether it is applicable for that Mr. X or not. এবং at times এটা কিন্তু সত্যি যে it is irritating as well. আমরা যদি এখন দেখি, ধরেন আমরা এখন ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ঢুকে আপনি মনে করেন কোন একটা ইন্টারেস্টিং একটা নাটক দেখছেন বা কোন একটা গান আপনি ইউ আর এনজয়, হঠাৎ করে দেখবেন যে একটা মানে অ্যাড একটা পপ আপ করে চলে আসলো এবং ইটস কাইন্ড অফ লাইক যে কিছু ক্ষেত্রে আপনার কয়েক সেকেন্ড ইউ উইল হ্যাভ টু সি ইট, আদারওয়াইজ ইউ ক্যানট স্কেপ ইট, অর এলস ইউ উইল হ্যাভ টু ফিনিশ দ্য হোল অ্যাড এট এ টাইম। এখন এটা দুইটা পার্সপেক্টিভ আছে। যিনি অ্যাডটা দিচ্ছেন তার পার্সপেক্টিভে যেটা হলো যে আমি অ্যাকচুয়ালি জোর করে আপনাকে যেটা দেখাচ্ছি, whether you take it or leave it, আপনার at the end of the day আপনার মাথায় কিছু একটা থেকে গেল about that ad, আর অ্যাজ এ ভিউয়ার আমার জন্য ইটস এ ইরিটেটিং কাইন্ড অফ থিং, আমি এটা লাইক করছি না। সো এটার উপায় কি? এখন এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আমরা এখন মার্কেটে দেখছি যেগুলো এখন প্র্যাকটিস আমাদের চলে আসতেছে। বিকজ যেরকম আমার ইউটিউবে আমরা যেগুলো দেখি বা বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পেপার পত্রিকার সাইট গুলো আমরা যখন ওখানে ব্যানার আসে, বাট মোস্টলি ইউটিউব অ্যান্ড অল ওখানে দেখা যায় পপ আপ অ্যাড চলে আসে, মোবাইল অ্যাড আসে, তারপরে অটো প্লেইং ভিডিও অ্যাড আসে। যখন এখানে অটোমেটিক্যালি চলতে থাকে, ভিডিওটা এসে ঢুকে যায় এবং হ্যাভ টু সি ইট ফর ওয়াইল। সো এই জায়গাগুলো থেকে আসলে কিভাবে অ্যাভয়েড করা যায়? এই জায়গা থেকে অ্যাভয়েড করার একটাই উপায় আছে, সেটা হলো যে আমাদেরকে আসলে টেকনোলজির হেল্পটা নিতে হবে।
টেকনোলজির হেল্পটা নিয়ে এখানে আমি যেটা ফিল করি সেটা হলো যে আমি অ্যাজ এ প্রফেশনাল আমার নিড গুলো কি কি আছে, আমি অ্যাজ এ ব্যাংকার অথবা একজন টপ এক্সিকিউটিভ অথবা হোয়াট এভার ইউ সে, একটা মিড লেভেল একটা এক্সিকিউটিভও যদি আমি হই, আমার নিড গুলো আসলে কি কি, আমি কি কি জিনিস দেখতে পছন্দ করব, আমার রিকোয়ারমেন্ট গুলো কি কি। আমি যদি কোনো জায়গায় খেতে যাই, আমার বাইং মানে আমার ফুডিং হ্যাবিটটা থেকে শুরু করে আমার বাইং প্যাটার্ন সবকিছু কিন্তু আমরা যদি ডেটা মাইনিং এর মাধ্যমে একজনের লাইফস্টাইল ফলো করি তাহলে কিন্তু এটা করা সম্ভব। সো সেক্ষেত্রে দেয়ার আর নাম্বার অফ ওয়েজ দ্যাট উই ক্যান অ্যাভয়েড দ্যাট। আমি ওই ডিটেলসে যাব না, বাট আমি এতটুকুই বলতে পারি যে আমরা এখন একদমই প্রাইমারি লেভেলে আছি, ওয়্যার ইন দ্য লার্নিং কার্ভ। এখানে যত বেশি টেকনোলজির আমরা হেল্প নিতে পারবো, যত বেশি ফিনটেক গুলো এখানে এগিয়ে আসবে টু হেল্প দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অর এফএমসিজি অর এনি আদার স্টাফ যারা বেসিক্যালি পুটিং দ্য অ্যাডস ইন দ্য ডিজিটাল মিডিয়াম। সো ওইখানে যে যত বেশি পার্সোনালাইজ সার্ভিস দিতে পারবে, যত বেশি আমি মনে করব যে ক্লোজ যাওয়া যায় টু দ্যাট পার্সন অন এ ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট অফ ভিউ, আমি তত বেশি সাকসেসফুল হতে পারবো। সো সেক্ষেত্রে আমি যেটা ফিল করি সেটা হলো যে মিডিয়াম গুলো আমাদের আছে, সেই মিডিয়াম গুলোকে আমাদেরকে আরো বেশি রোবাস্ট করতে হবে এবং আমাদের টেকনোলজির হেল্প নিয়ে আরো ডাটা মাইনিং এর মাধ্যমে আরো ক্লোজলি কাস্টমারের কাছে যেতে হবে, so that we can actually hit the target segment। এবং টার্গেট সেগমেন্ট গুলো যখন আমি হিট করতে পারবো তখন কিন্তু এই মনোটোনাস যে ব্যাপারটা আসে অথবা ইরিটেশন ব্যাপারটা আসে, এবং আমরা যে কথাটা এখন বলতেছি যে ইন্ট্রুসিভ অ্যাডভার্টাইজিং যেগুলো, মানে এটাকে যাতে আমরা আরো বেশি প্রমোট করতে পারি সেটার ব্যাপারে আমরা তখন আরো হেল্প করতে হবে। থ্যাংক ইউ। Thank you. So thank you for the elaborate answer. এবং যেটা আমি এখন লাস্ট কোয়েশ্চেনটা জাস্ট জিজ্ঞেস করতে চাই, অলরেডি ইটস বিন আনসার্ড, বাট স্টিল যেটা আমি বলতে চাই যে the কোয়েশ্চেনটা এমন ছিল যে ডিজিটাল ব্যাংকিং এন্ড omni channel স্ট্র্যাটেজি, ডু ইউ থিংক ইট উইল পিভট দ্য ফিউচার? এটা ছিল হচ্ছে আমার কাছে দেয়া কোয়েশ্চেন। আই থিংক ইটস অলরেডি অ্যানসার্ড। অলরেডি আমি থ্যাংক ইউ, শুরুতে আমি অলরেডি বলে ফেলেছি। রাইট, যেটা বলতে পারি যে আজকে একটু আগে ডিসকাশন হলো যে আপনার এখানে যেটা ডিসকাশন একটু আগে প্যানেলও আসছে, যেটা আমাদের যে মাইক্রোসফটের সফটওয়্যার নাডেলা বলেছেন যে মানে ডিউ টু দিস প্যান্ডেমিক 2 মাসে আমরা অ্যাকচুয়ালি ওই ডিজিটাল ট্রান্সফরমেশনটা করতে বাধ্য হয়েছি, যেটা অ্যাকচুয়ালি নরমালি 2 বছর লাগে। সো দ্যাটস হোয়াট দে সেড। So do you think যে omni channel digital banking omni channel strategy আমি যদি বলি as a enthusiast একটু baby steps নিয়ে আগাচ্ছে, but considering the current situation, do you think it will expedite further or it will go in the same pace as the way it is going? Definitely. আমি একটা জিনিস এখানে বলতে চাই সেটা হলো এই প্যান্ডেমিক কিন্তু আমাদেরকে শিখিয়েছে দ্য নিউ নর্মাল। আমরা কিন্তু এখন আগে যে জিনিসগুলো কখনোই চিন্তা করতাম না, এখন কিন্তু আমরা সব জিনিসগুলো এখনো করতেছি। এখনো অনেক এমএনসি আছে যারা এখনো ওয়ার্ক ফ্রম হোম তারা করছে, তারা এখন পর্যন্ত অফিসে আসেননি এবং দে আর থিঙ্কিং দে উইল কন্টিনিউ টু ডু দ্যাট বিকজ তাদের কাছে ইট ইস এ কস্ট সেভিং ওয়ে। তারা এখানে অনেক কস্ট সেভ করতে হবে, বাট দে আর গেটিং দ্য ওয়ার্ক অর গেটিং দ্য ডেলিভারি আউট অফ ইট। আবার ঠিক একইভাবে ডিজিটাইজেশনের জন্য যদি একটা কোয়ান্টাম লিপ বলি, কোয়ান্টাম লিপটা কিন্তু হয়েছে হলো ডিউরিং দ্য প্যান্ডেমিক। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা আমি বলবো পুরো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, ইভেন এমএফএস যারা আছেন এখানে, স্পেশালি আমিনুর রহমান সাহেব, উনি আরো ভালো বলতে পারবেন, ওনাদের তো আরো বেশি এখানে বুম হয়েছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা স্কাই ব্যাংকিং অ্যাপ মনে করেন আমরা আমাদের টোটাল কাস্টমার বেজ আছে অ্যারাউন্ড মোর দ্যান 500,000 অ্যাকাউন্ট হোল্ডার। আমি কার্ড সহ ধরলে এটা মানে মোর দ্যান 1 মিলিয়ন অর সামথিং লাইক দ্যাট। বাট শুধু আমি অ্যাকাউন্ট হোল্ডার যদি ধরি, এই অ্যাকাউন্ট হোল্ডারদেরকে এর আগে আমরা অনেক পুশ করে, তাদেরকে অনেক কমিউনিকেশন করে, তাদেরকে এসএমএস করে, ইভেন তাদেরকে ফোন কলে রিকোয়েস্ট করে তাদেরকে আমরা স্কাই ব্যাংকিং অ্যাপটা ডাউনলোড করাতে পারিনি। বাট ডিউরিং প্যান্ডেমিক যখন আমার ব্রাঞ্চ বন্ধ ছিল, যখন আমরা লিমিটেড স্কেলে কাজ করেছি, যখন আমার লিমিটেড ব্যাংকিং আওয়ার ছিল, ওই ব্যক্তিরাই কিন্তু স্কাই ব্যাংকিং অ্যাপটা ডাউনলোড করে দে হ্যাভ স্টার্টেড ইউজিং। এবং আমাদের যেই এখানে যেই গ্রোথটা আমি বলবো ডিজিটাইজেশন, দ্য মেম্বারশিপ অথবা দ্য ডাউনলোড অফ দ্য অ্যাপ, ইট হ্যাজ গন টু লাইক ফিউ হান্ড্রেড টাইমস যেটা হয়েছে। এবং কাস্টমার আমরা 1 বছরে যতটা কাস্টমার অ্যাকোয়ার করেছি, তত 3 বছরে এই কাস্টমার আমরা অ্যাকোয়ার করতে পারিনি ডিজিটালি। সো দিস ক্লিয়ারলি শোস দ্যাট দিস ইজ দ্য ফিউচার। এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের
ডে টু ডে ব্যাংকিং কাজকর্ম বা আমাদের যে ডে টু ডে লাইফের যে সমস্ত ব্যাংকিং নিডস আছে সেগুলো কিন্তু আমরা রিমোটলি ডিজিটালি আমরা সাকসেসফুলি করতে পারি এবং ইট ইজ ভেরি মাচ পসিবল উইদাউট কামিং টু ব্যাংক অর উইদাউট কামিং টু ব্রাঞ্চেস। সো ডেফিনেটলি দ্যাট উইল পেভ দ্য ফিউচার এবং আই এম ভেরি মাচ হোপফুল এবং আমরা আরো স্ট্রংলি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছি। 2022 will be a great year for all of us এবং ইনশাআল্লাহ আমরা যে প্ল্যান গুলো নিয়েছি এখানে আমরা আরো ডিজিটালি কাস্টমারদেরকে রিচ আউট করার জন্য থ্রু ডিফারেন্ট চ্যানেলস এবং অবভিয়াসলি অমনি চ্যানেলের মাধ্যমে কিভাবে রিচ আউট করা যায়, দ্যাট উইল বি আওয়ার মেইন টার্গেট এন্ড উই আর গোইং টুয়ার্ডস দ্যাট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ডেফিনেটলি দ্যাটস দ্য ফিউচার। Thank you, Mr. Khorshid. It's like it was really insightful and we got to know a lot. So আমি next আমাদের কাছে আছেন, আমার সাথে আছেন মিস্টার সৈয়দ মাসুদ বারী। I'd like to address the next question. মানে এখানে আমরা অনেক চ্যাটবট নিয়ে কথা শুনতেছি এবং ব্যাংকস আর seriously considering the chatbot solutions. তো গ্লোবালিও চ্যাটবট গ্লোবাল থেকেই তো আসলে লোকালে ট্রান্সফর্ম হয়ে এসেছে। তো আমি next question I'd like to move on to Mr. Masudul Bari. Question like what something chatbot everyday একটা কাস্টমার মানে মাস লেভেলে যখন এই বটটা স্প্রেড করে যাবে ইন দা BFSI সেক্টর, how long do you think it might take? So thank you. I mean, again, আপনার অডিওতে কিছু ডিস্টার্ব ছিল, but so far I understand your question. Actually, there is no question about it. The world of banking is becoming more self-service oriented, with generate automation to serve the needs and demand of today's digital service. আপনার এই যে চ্যাটবট, এই যে বাজ ওয়ার্ড, অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য যে অটোমেটেড অ্যাসিস্ট্যান্ট আমরা বলছি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে কাস্টমার ইন্টারাকশনটা করব, ইটস নট অনলি যে অ্যান্সার এন্ড কোশ্চেন, এটা আসলে ইনফরমেটিভ হবে বা এটাকে আমরা প্রিজার্ভ করব। বাংলাদেশের জন্য দেখেন, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, এখানে একটা আমরা 3A কে কনসিডার করি। 3A মিনস অ্যাকনোলজ, অ্যাপোলজিস এন্ড অ্যাক্ট। এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাজিক ফর্মুলা, যেটা খুব দরকার পড়বে আপনি যখন পিপল কিন্তু ইন্টারাকশনটা মানে ফিজিক্যাল ইন্টারাকশনটা খুব পছন্দ করে। একটা সার্ভেতে দেখা গেছে যে 80% কাস্টমার প্রিফার করে যে ইন্টারাক্ট উইথ দ্য হিউম্যান এজেন্ট। আমরা কিন্তু চ্যাটবটের কথা যখন বলছি, যখন ইভেন আমার ব্যাংকেও আমরা আসলে চ্যাটবট বা আমরা মেশিনের মাধ্যমে ইন্টারাকশনটা করি, কিন্তু পিপল কিন্তু যে আমরা কিন্তু হিউম্যান ইন্টারাকশনটাকে পিপল কিন্তু অনেক বেশি পছন্দ করে। বাট একটু আগে আমার যে খুরশিদ ভাই চমৎকার করে যে কথাগুলো বললেন, যে আমাদের এই প্যান্ডামিকে আমরা যে শিক্ষাটা পেয়েছি, যে আমরা ধারণাগুলো পেয়েছি, যে আমরা বলতে পারি প্যারামাউন্ট শিফট হয়েছে। ডিজিটাল সেভিরা এখন কিন্তু অনেক বেশি সার্ভিস ডিজিটালি, একবার যদি ডিজিটাল সার্ভিস নিয়ে মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু এই সার্ভিস থেকে তারা মুভ করতে চায় না। সো আমার মনে হয় যে প্যান্ডামিক আমাদেরকে যে শিফটিংটা করেছে, আমরা এটা কিন্তু এমন না যে এখন করবো না, ভবিষ্যতে আবার ম্যানুয়াল বা আগের জায়গায় ফিরে যাব, সেটা হবে না, সেটা কোনোভাবে সম্ভব হবে না। সো আপনি যদি দেখেন এর বেনিফিটস গুলো, আমরা মানে এজ এ কমিউনিকেশন, রাউন্ড দ্য ক্লক সাপোর্ট পাওয়া, এনহ্যান্স প্রোডাক্টিভিটি এন্ড ব্যাংক পার্সোনাল, এই যে কেওয়াইসির কথা বলছিলাম, যে আমরা ডিজিটালি কেওয়াইসি করছি। এখন ডিজিটালি কেওয়াইসি করা, কেওয়াইসি যেটা আমরা করছি, এটা করার পরে পাবলিক কিন্তু এখন আর ব্রাঞ্চে এসে কেওয়াইসি করতে চাইবে না।
মানে তারা কিন্তু এই ডিজিটাল সার্ভিসটার প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছে। যদিও আমরা পিছায় আছি, আমরা যদি কম্পেয়ার টু ইন আদার ওয়ার্ল্ড অর অন্যান্য চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো বাংলাদেশে আমরা কিছুটা ব্যাংকিং ইয়েতে আমরা কিছুটা পিছিয়ে আছি, কিন্তু আমি বিলিভ করি যে আমরা এই প্যান্ডামিকের মধ্যে আমার ব্যাংকের কথা বলতে পারি যে আমরা সবগুলো চ্যানেলই ওপেন ছিল। আমার আই ব্যাংকিং, আমার মোবাইল ব্যাংকিং পেনিট্রেশন অনেক বেড়েছে। আমার মানে এই যে অনলাইন সার্ভিসগুলো তো আমরা দেখেছি যে অনেক বেশি হয়েছে। সো চ্যাটবোর্ডের কথা যদি আমরা আপনার স্পেসিফিক্যালি আমি বলি, তো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে সময়ের দাবি রাখে, এবং আমার মনে হয় ফিউচারে আমরা এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ ইভেন আপনি যদি দেখেন যে কোনো ক্যাম্পেইনের জন্য এখন ইমেল, চ্যাট কিংবা আমরা যে মিটিং গুলো করছি, আমরা কিন্তু থ্রু ইউজ লট অফ ডিজিটাল চ্যানেল। সো ইন মাই ব্যাংক আমরা লট অফ রেভিনিউ বা কস্ট সেভ করেছি ডিউরিং দ্য প্যান্ডামিক, বিকজ আমরা সবকিছুই অনলাইনে করেছি, মানে ডিজিটালি করেছি। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা এটা ব্যাক করে ম্যানুয়ালি যাওয়ার কোনো সুযোগ নাই। Thank you, Masood Bhai. And to make it like more interesting to the audience, আমরা একটা কাজ করি, আমরা Masood Bhai, I'll be coming back to you. এখানে আমিন ভাই আমাদের সাথে আছেন, শেখ আমিনুর রহমান। Let me just ask another question to him and then come back, so that একটু versatile হলে people will enjoy the discussions probably a bit more. So let's try that. So আমিন ভাইয়ের কাছে আমি একটু কোয়েশ্চেনটা করতে চাই পরে, যেটা হচ্ছে যে টোটালি ডিভাইস ডিপেন্ডেন্ট যদি আমি বলি, very highly device dependent financial service providers যদি বলি, তাহলে MFS চলে আসে। মানে very much dependent on the app, very much dependent on the app and the devices. So এখানে একটা জিনিস যেটা হয়তো আপনি probably you may be coming across another challenge, যেটা হচ্ছে যে একই কাস্টমার হয়তো ল্যাপটপ থেকে জয়েন করছে বা ট্যাব থেকে ইন্টারঅ্যাক্ট করছে, অথবা হয়তো আবার মোবাইল থেকে, স্মার্টফোন থেকে ইন্টারঅ্যাক্ট করছে। সো এই যে মাল্টি ডিভাইসের যে কমিউনিকেশন এবং এঙ্গেজমেন্ট, মানে এটাকে আপনি কিভাবে দেখেন? ডু ইউ থিংক ইটস আ হ্যাসল ফর আ MFS সার্ভিস প্রোভাইডার, অর ইটস অ্যান অপরচুনিটি? মানে এখানে তো মানুষজনের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গিয়েছে, কেউ আর এক জায়গায় বেশিক্ষণ, রাইট? সো হাউ ডু ইউ সি দ্যাট? আসসালামু আলাইকুম সবাইকে। আমি এটাকে একটু দুই ভাগে ভাগ করি আর কি। মাল্টি ডিভাইস আপনি যেটা বলছেন, আমাদের MFS এর যদি কথা বলি, আমাদের কাস্টমার বেসটা ইজ মানে হিউজ, এবং এটা একদম এন্ড মাইল পর্যন্ত, রুরাল লেভেল পর্যন্ত। সো এখানে মাল্টি ডিভাইসের বিষয়টা যদি ধরি, তাহলে এটা একটু আলাদা করে রাখি, আমি একটুখানি রুরালের দিকে যাই। সো আমাদের ডিজিটালের কথা যদি বলি, আসলে আরবান কাস্টমার যদি বলি, তাহলে হচ্ছে আমাদের আর কি 35% কাস্টমার আছে, 65% কাস্টমার আছে রুরালে। সেখানে হয়তো বা দেখছেন আপনারা আমাদের কাস্টমার হিউজ, এবং হচ্ছে যে এই কাস্টমার হিউজ হওয়া সত্ত্বেও যারা মোবাইল ফিনান্সিয়াল ইউজ করছে, আমাদের প্রত্যেকের ধারণা যে তাদের প্রত্যেকের হ্যান্ডসেট আছে। এমনও অনেক জায়গা আছে, আমরা এমন রুরালে গিয়েছিলাম লাইক চাঁপাইনবাবগঞ্জে, তো ওখানেও কিছু কাস্টমার আছে যাদের কাছে শুধু সিম কার্ড আছে, হ্যান্ডসেটটা নাই। মানে এরকম সিচুয়েশনও পর্যন্ত আছে কিন্তু। সো সে দোকানদারের কাছে আসার পরে তার কাছে সিম কার্ডটা দেয়, দিয়ে তারপরে ফিনান্সিয়াল ট্রানজাকশনটা করে। সো ওদের কাছে পৌঁছানোর জন্য মিডিয়াটা ডিফারেন্ট। সো আমরা আসলে 65% কাস্টমারের কাছে মাল্টি ডিভাইস নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমরা 35% কাস্টমার নিয়ে কথা বলতে পারবো যারা আসলে আরবানে আছে, যেটা হচ্ছে ব্যাংক মোটামুটি মেজরিটি কভার করে ফেলেছে। সো এই জায়গাটায় আমাদের যদি বলি, হ্যাঁ অফকোর্স, যে আমরা আসলে এখন মেইন জায়গাটা যেটা দরকার সেটা হলো কাস্টমার সেগমেন্টেশন, যেটা প্রত্যেকেরই করা আছে। আমার কাস্টমার সেগমেন্ট করে কে কিভাবে করে কাস্টমারদের কাছে আমাদের কমিউনিকেশন পৌঁছাচ্ছি, সেই জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো এটা অ্যাকচুয়ালি অবশ্যই অপরচুনিটি, কারণ এখন কাস্টমারদের যদি কথা চিন্তা করেন, কাস্টমাররা আসলে কিন্তু একটু অধৈর্য টাইপের হয়ে গেছে, এবং হচ্ছে যে অনেক সময় মেসেজও দেখে না, অনেক মেসেজ কিন্তু আনরেড সিচুয়েশন থাকে বা ডিলিট করে দেয়। মানে এত কোম্পানিজ আছে বা এত প্রমোশনস আছে, আমরা কিন্তু এখন মেসেজ দেখি না, এটা টুং করে শব্দ হয় আর আমরা মেসেজ ডিলিট করে দিচ্ছি ফার্স্ট লাইনটা পড়ে। সো এখন আমাদের যে কাজটা করতে হয়, যেটা দেখা যায় যে কিভাবে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে ওই জায়গা থেকে ডাইরেক্ট সাইটে বা প্রমোশনে নিয়ে যাওয়া যায়, ওই জায়গাটায় আমরা
কাজ করি। তো সো ওইসব জায়গায় দেখা যায় ইয়েস আমরা অ্যাপস এর নোটিফিকেশন আমরা দিচ্ছি, ওইখানে আমরা একটা কাজ করছি, অথবা আমরা মেসেজের মাধ্যমে দিচ্ছি, আবার হয়তো বা ইয়েস আমরা ওয়েবসাইটে মাঝে মাঝে কানেক্ট করে দিচ্ছি। সো দেয়ার আর লট অফ ডিভাইস আমরা ল্যাপটপেও আমরা এ করতে পারি, বাট ল্যাপটপে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা আসলে ল্যাপটপের মাধ্যমে হয় না বা পিসিতে হয় না, এটা আসলে ডিপেন্ডেন্ট অন কমপ্লিটলি ডিভাইস এন্ড স্মার্টফোন এন্ড আপনার বারফোন, এইটার মাধ্যমেই হয়। সো এই দুই জায়গায় আসলে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আসলে বারফোন আবার বাদ দিতে হবে, বারফোনের একটা পার্সেন্টেজ আছে সেটা বাদ দিতে হবে। বারফোনের মেসেজ ছাড়া কোনো অপশন আমাদের হাতে নাই, শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রে আমাদের কিছু অপশন থাকে। সেই অপশনটা হচ্ছে আপনার মেসেজ থাকে, অ্যাপ নোটিফিকেশন থাকে, এই দুটার মাধ্যমে আসলে আমাদের ওখানে পৌঁছানো, আর ওইদিকে হচ্ছে ডিজিটালের মাধ্যমে আমরা পৌঁছাই। তো এই কারণে আমি বললাম যে মাল্টি ডিভাইসের ক্ষেত্রে অপরচুনিটি অবশ্যই আছে, কারণ এটার সাথে আমাদের লিটারেসি রেটের একটা ব্যাপার আছে। যত আমরা লিটারেসি রেট বাড়বে সো ওই জায়গায় আমাদের পেনিট্রেশনটা হাই হবে। তো এইভাবে করেই আসলে আমাদের জিনিসটাকে আমরা করছি। সো ডেফিনেটলি আমাদের অপরচুনিটি আছে, অনেক কিছু করার আছে, যেটা আমাদের খুরশেদ ভাই কিছু আগে আমাদের বললেন যে আমাদের আসলে এখনো আমরা অনেক কিছু ট্রায়াল দিচ্ছি, ট্রায়াল এন্ড এরর বেসিস করছি। সো এই জায়গাটায় আমাদের অনেক স্কোপ আছে, আমরা ওয়ার্ল্ডে কিন্তু লিটারেসি রেটে কিন্তু আমরা র্যাঙ্কিং 128। সো আমাদের অনেক দূর যাওয়ার স্কোপ আছে আমাদের কাছে। থ্যাংক ইউ আমিন ভাই। সো মুভিং অন টু মাসুদ ভাই এগেইন, আমি নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে sort of একটা am I audible once again? Yeah, all right. So sorry, I'm already participant তো usually একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হয় যখন মাল্টিপল পার্টিসিপেন্টস চলে আসে। সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে মাসুদ ভাইয়ের জন্য, যেটা হচ্ছে যে মানে আমরা তো সবাই খুবই ইন্টারেস্টিংলি মানে চ্যাটবটের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে ব্যাংকিং করতেছি বা ফেসবুকের মেসেঞ্জার দিয়ে ব্যাংকিং করতেছি, ইট অল সাউন্ড সো গুড, কিন্তু এখানে একটা বড় চিন্তার বিষয় হচ্ছে যে মানে আমার ক্রেডেনশিয়াল তো অ্যাকচুয়ালি তখন হোয়াটসঅ্যাপ হয়তো জেনে যাচ্ছে, বা অ্যাকচুয়ালি এটা সিকিউরিটি কনসার্ন তো হতে পারে। তো what do you have, but what are you thinking on that front? মানে সিকিউরিটি কনসার্নটা ইন দিস নিউ নরমাল অথবা এই কাস্টমার এক্সপেরিয়েন্সের যে ফিউচার, এখানে যে আমি সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা হচ্ছে? Thank you. It's a good question. Security is a big issue. মানে as a BF FSI বলেন বা টেলকো বলেন বা আমাদের সকলের জন্য সিকিউরিটি ইজ a big issue, কারণ to protect customer data is a big issue. বেসিক্যালি এটা আমাদের জন্য অসম্ভব একটা চিন্তার বিষয়, এবং স্পেশালি এনফোর্সিং BYOD সিকিউরিটি পলিসিস যেটা উইথ বিজনেস VPN সার্ভিস যেটা আমরা করে থাকি এবং অ্যান্টিভাইরাস প্রোটেকশন দিয়ে থাকি। BYOD ব্রিং ইউর ওন ডিভাইস, মানে অর্থাৎ মাল্টিপল ডিভাইস থেকে আপনি অ্যাক্সেস করছেন ইউর ডাটা। So as a IT team বা টেকনোলজি পার্সপেক্টিভে সিকিউরিটি ইজ এ বিগ কনসার্ন। সিকিউরিটি ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে, প্রপার প্রোটেকশন দিতে হবে, ডাটা সিকিউর করতে হবে, আপনি হাই গ্রেড এনক্রিপশন করতে হবে, আপগ্রেড করতে হবে ডিভাইসগুলোকে, এনফোর্সিং স্ট্রং credentials, multi-factor authentication যেগুলো আছে এগুলোকে ইউ হ্যাভ টু মেক শিওর মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন গুলো। তারপরে আমাদের আপনি জানেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক যেগুলো হচ্ছে, সোশ্যাল বুলিং টুলিং যেগুলো হয়, ইটস আ বিগ থিং। হ্যাঁ, এগুলো কিন্তু এখন আগে যেগুলো নিয়ে আমরা ভাবতামও না, এগুলো কিন্তু এখন আপনার লাইফ হেল্প করে দিতে পারে। তো এই সিকিউরিটির পয়েন্ট অফ ভিউতে যদি আমরা দেখি, রেগুলেটর যেটা এনফোর্স এবং সুপারভিশন বা সিকিউরিটি কন্ট্রোল বা গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলার অথরিটি যারা আছেন তারা এগুলোকে প্রপার রেগুলেট করতে হবে। আপনি যদি দেখেন আমাদের স্মার্টফোন পেনিট্রেশন কিন্তু বাড়ছে, ইটস মুভিং, ইটস গ্রোয়িং, আর আমরা তো ডেনসিটি, পপুলেশন ডেনসিটি ইজ ভেরি হাই, আমরা অনেক মানুষের দেশ আমাদের। সুতরাং আমরা কিন্তু বিষয়ে মানে আমরা যদি চিন্তা করি আমাদের অপরচুনিটি অনেক অনেক বেশি, কারণ পৃথিবীতে এখন বলা হয়ে থাকে যে 7.5 বিলিয়ন পিপলের মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু ইয়াং। বাংলাদেশে যদি ইয়াং পিপল, বাংলাদেশ কিন্তু লিড করছে আপনি যদি দেখেন। তো আমাদের ইয়াংদের যে ক্রেজ, মানে টেকনোলজি ট্যাক্স সেভি যারা আছে, ইয়াংরা কিন্তু খুবই ট্যাক্স সেভি হচ্ছে। সো তাদেরকে আমরা কিভাবে একটা রুলস রেগুলেটরের মধ্যে, একটা রেগুলেশনের মধ্যে, পলিসির মধ্যে বা গভর্নমেন্টের পলিসি কন্ট্রোলের মাধ্যমে আমরা
প্রোটেক্ট করব, ইটস এ বিগ চ্যালেঞ্জ পার্ট। তো আমি বলবো যে এই যে আমাদের যেই আমরা সার্ভিসগুলোকে আমরা মার্কেটে নিয়ে আসছি, তার সাথে সাথে সিকিউরিটি গুলোকে মেক শিওর করতে হবে টু প্রটেক্ট কাস্টমার ইনফরমেশন এন্ড কাস্টমার ডাটা। থ্যাংক ইউ মাসুদ ভাই। we understood, মানে আমাদের আসলে যখন ডিজিটাল ব্যাংকিং এর সাথে সিকিউরিটি মেজার্স গুলো, ফায়ারওয়ালস, ক্রেডেনশিয়ালস, 2 factor 3 factor, মানে 2 factor authentication or more advanced levels of authentication process নিয়ে যখন আমরা হোয়াটসঅ্যাপে ব্যাংকিং করার কথা চিন্তা করব, আই গেস ডেফিনেটলি যেহেতু ইটস আ গ্লোবাল ফেনোমেনন, দোজ থিংস আর ইন প্লেস, সো জিনিসটা আমাদের কনসিডারেশন রাখতে হবে। So next, moving on to Amin Bhai again. Very rightly, Amin Bhai pointed out in the last question, the multi-device communication, যদি আমি বলি আমাদের হয়তো 35% পপুলেশনে আমরা আটকে যাব, বাট আমরা হয়তো মানে when we talk about MFS, মানে আসলে এতটা ফ্র্যাগমেন্টেড, এতটা মার্জিনাল রিটেল লেভেলে আসলে MFS টা অপারেট করে, মানে এভরি কোয়েশ্চেন বিকামস মানে যে কোনো কোয়েশ্চেনকে ক্যাপাসিটেট করাটা কঠিন হয়ে যায়। মানে আমি কোন লাইনে আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করলাম বা এটা কি, এটা আরেকটু আমি নেক্সট কোয়েশ্চেনে ক্ল্যারিফাই করার চেষ্টা করি। মানে যেটা হচ্ছে যে মানে এটা তো একটা হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড। মানে সত্যি কথা বলতে আপনার হয়তো যারা টিজি 65% পপুলেশন, তারা হয়তো একদম রুরাল লেভেলে আছে, কিন্তু তারপরেও একটা সিগনিফিকেন্ট প্রপোর্শনের হয়তো তারা ইমোতে কানেক্টেড, তাই না? তারপরে হয়তো সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড। আমরা একটা স্ট্যাটিস্টিক দেখেছিলাম যে আমাদের হয়তো 1 কোটির বেশি ফেসবুকে কানেক্টেড। সো ওভারঅল যদি আরবান, সাবারবান, রুরাল সব মিলে চিন্তা করি, সোশ্যাল মিডিয়া চিন্তা করি এন্ড এভরিথিং, we can call this a very hyper connected world. সো এই যে হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড, ওই হাইপার কানেক্টেড ওয়ার্ল্ডে একদম মোস্ট ফ্র্যাগমেন্টেড রিটেল সার্ভিস, ডিজিটাল রিটেল সার্ভিসটা দিচ্ছে হচ্ছে এমএফএস প্রোভাইডার্স। সো এই লেভেলে যে আপনার কাস্টমার এক্সপেরিয়েন্সটা মানে কিভাবে অপটিমাইজ করার চেষ্টা করে, মানে কোয়েশ্চেন ক্লিয়ার? জি জি, আচ্ছা, একটা সময় ছিল যে আমাদের একটা গদবাধা এসএমএস আমরা সকল কাস্টমার পর্যন্ত পৌঁছাই দিতাম। সো ওই দিনটা মোটামুটি এখন শেষ। এখন আমরা এইটাতে অনেক বেশি আমরা লাইক এআই যদি বলি, বা এরা এআই বলেন বা বিভিন্ন ডাটা ড্রিভেন বা কাস্টমার সেগমেন্টেশন করে তাদের আসলে কি ধরনের কাস্টমাইজ হইতে দেওয়া যাবে, তারা কি ধরনের পছন্দ করে, তারা কি লেভেলের কাস্টমার, সো এরকম ধরনের বিভিন্ন ক্যাটাগরি আমরা করি। ক্যাটাগরি করে দেন হচ্ছে যে আমরা ওই ধরনের আমরা কমিউনিকেশন গুলো পৌঁছানোর চেষ্টা করি। সো আমরা যদি এখন খেয়াল করি যে এখন একটা সময়, এখন কিন্তু দেখেন অনেক ধরনের স্মার্ট জিনিস চলেছে, লাইক ডেস্কটপ তো ছিল, ডেস্কটপের পর ল্যাপটপ আছে, এখন মোবাইল আছে, স্মার্ট ডিভাইস আছে, ওয়্যারেবলস আছে। এখন ওয়্যারেবলস পর্যন্ত যদি চিন্তা করি, এখন আমরা মেসেজ একটা সময় বড় দিতে পারতাম, সো ওই মেসেজকে আমরা এখন ওয়্যারেবলস এর মধ্যে নিয়ে আসছি। আইফোন ওয়াচ যেটা আছে, আই ওয়াচ যেটা আছে, বা আপনার অ্যান্ড্রয়েড ওয়াচ যেটা আছে, ওটার মধ্যে পর্যন্ত নিয়ে আসছি যে প্রথম লাইন দেখবে, দেখে বুঝে যাবে, সো ওই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আবার দেখেন আমরা যদি, এবং টাইমিংটাও খুব ইম্পর্টেন্ট, কোন টাইমে লোকজন মেসেজটা দেখবে বা কমিউনিকেশনটা দেখবে। আমরা 10টার পরে জেনারেলি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেই না, সো এই জায়গাটা একটা আমরা জিনিস দেখছি। তারপরে আবার যদি মনে করেন যে লিঙ্কডইনের কথা যদি চিন্তা করি, লিঙ্কডইন আমরা আসলে মোবাইলে দেখে আসলে শান্তি পাই না, সো আমরা ওইটা ল্যাপটপে বা ডেস্কটপে গিয়ে আমরা দেখি। সো এর বিভিন্ন কমিউনিকেশন গুলো বিভিন্ন সময়, মেইন জিনিস হচ্ছে কাস্টমার ক্যাটাগরাইজেশন করে, তারপরে হচ্ছে যে কোন কাস্টমারকে কোন জায়গায় রিচ করব এন্ড টাইমিং। সো এইভাবে করে তাদেরকে টোটাল জিনিসটা কানেক্ট করা হয়। এন্ড লাস্টে যদি আপনি মানে রুরালের দিকে আমাদের একটাই ওয়ে আছে, মানে ওয়ে হচ্ছে আসলে বিটিএল লেভেলে আমাদের কাজ করা ছাড়া কোনো গতি থাকে না। সো মেসেজ তো আমরা দিচ্ছি, প্লাস হচ্ছে যে বিটিএল লেভেলেও যতদূর পর্যন্ত আমাদের থ্রু ক্যারাভ্যান বলেন, বা আমরা রিটেল থেকে কমিউনিকেশন টুয়ার্ডস দ্য কাস্টমার, ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে কাস্টমার পর্যন্ত কমিউনিকেশন পৌঁছানো। সো এইভাবে করে আমরা আর কি যতটা কানেকশন রাখা যায়, এইভাবে করে আমরা চেষ্টা করি আর কি। Thank you, Amin Bhai. So moving back to Masood Bhai, like digital banking and omnichannel strategy.
finally would like to hear যে omnichannel strategy আজকে হচ্ছে আমাদের ইনফোবিট। সো omnichannel স্ট্র্যাটেজিটা মানে ডিজিটাল ব্যাংকিংটাকে হেল্প করতে হয়তো omnichannel স্ট্র্যাটেজি হেল্প করতে পারে, বাট ওভারঅল omnichannel স্ট্র্যাটেজির যে অ্যাডভান্সমেন্ট, ডু ইউ থিংক এটা মানে আমাদের একদম অ্যাডভান্স ওয়ার্ল্ড যেরকম হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ল্ডের ওই পর্যায়ে কি যাবে? Thank you. I think digital banking and omnichannel strategy central future banking actually. আপনারা যদি ফিনটেককে দেখেন, ফিনটেক কিন্তু পুটিং প্রেসার করছে গো ডিজিটাল। সো আমরা আমাদের এই অমনি চ্যানেলের যে ইস্যুটা আছে, অমনি চ্যানেলকে আমরা বলছি যে আমরা অমনি চ্যানেল আমাকে ডে বাই ডে মুভ করতে হচ্ছে কিন্তু, এবং ব্যাংকগুলো যদি আপনি দেখেন মোস্ট অফ দ্য ব্যাংক কিন্তু ওই স্ট্র্যাটেজিতেই এগোচ্ছে। মানে আমাদের আপনি যদি দেখেন যে রিটেলটাকে মোস্ট অফ দ্য রিটেল কিন্তু এখন আস্তে আস্তে অমনি চ্যানেলের মধ্যে চলে যাচ্ছে। সো আমাদের কর্পোরেট যে ব্যাংকিং, আমি এফএসআই এর কথা বলি, সো কর্পোরেটটা হয়তো আপনার ব্রাঞ্চ ব্যাংকিং দিয়ে আপনি কভার করতে পারবেন বা ব্রাঞ্চ ব্যাংকিং সার্ভিস দিয়ে, কিন্তু আপনি যদি রিটেল বা রিটেলে যদি যান, ইন দ্যাট কেস কিন্তু আমাকে অমনি চ্যানেলেই যেতে হবে। পিপল অমনি চ্যানেল যে ফিউচার, এটাকে আমি মনে করি যে অলরেডি ব্যাংক মোস্ট অফ দ্য ব্যাংক এই সার্ভিস গুলোকে লঞ্চ করেছে এবং ডে টু ডে তার চাহিদা বাড়ছে, এবং ডেফিনেটলি এর যে মানে বেনিফিট আই থিঙ্ক ওই লট অফ ব্যাংক অফার করছে যে অমনি চ্যানেলে। সুতরাং আমরা অমনি চ্যানেলের ফিউচার যদি বলেন বা অমনি চ্যানেলের স্ট্র্যাটেজির কথা যদি বলেন, বা এটার যে ফিউচার যে স্ট্র্যাটেজিক ইয়ে হবে, সেখানে অবশ্যই আপনি যদি সেন্ট্রাল ব্যাংকের কিছু অ্যাক্টিভিটিস দেখেন, দেয়ার আর লট অফ পজিটিভ থিং হ্যাপেনিং লাস্ট কাপল অফ ইয়ার্স। এবং ইভেন কয়েকদিন আগে বাংলা একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ইন্টারঅপারেবল হতে হবে, যে প্রত্যেকটা চ্যানেলে। তাতে করে কি হবে দেখেন, নগদ আমার সাথে আমার ওয়ালেটের সাথে কথা বলছে, আমি তার নগদের মাধ্যমে আমার সিস্টেম। সো এই যে একজন আরেকজনের সাথে ইন্টারঅপারেবল হবে, এইটা কিন্তু আমাদের কাস্টমার যেটা বলছিলেন যে 30% যে আমরা আরবান আর রুরালের মধ্যে যে 65%, এটার কিন্তু এই পেনিট্রেশনটা কিন্তু কমে আসবে। সুতরাং আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে এই অমনি চ্যানেলের মাধ্যমে আসলে ফিউচার বাংলাদেশ বলতে আমরা ওখানে যেতেই হবে, এবং এটাই আমাদের there is no other alternative. Thank you, Masood bhai, and that's like you got to hear a lot of insightful discussions from your end, এবং আমাদের অনেক eye openers ছিল। So now coming to the last question of the session, মানে basically আমিন ভাইয়ের জন্য আমার last question যেটা হচ্ছে when it comes to MFS, মানে everything is like huge, কারণ অনেক বড় রিটেল বেস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা হয়, মানে sort of a blend of FMCG and financial service model, right না? So everything is like king size when it comes to MFS. So এখানে যেমন একটা জিনিস নিয়ে আমরা কন্টিনিউয়াস আলাপ করলাম যে মানে নগদ ফর ইনস্ট্যান্স, সো আপনার নগদ কিভাবে কাস্টমারকে রিচ আউট করতেছে, বাট এখানে যেটা হচ্ছে মানে যখন আমরা লাখে লাখে কোটি কোটি কাস্টমারের কথা চিন্তা করছি, তারা তো হয়তো অনেকভাবে অ্যাকচুয়ালি নগদ কেউ রিচ করার চেষ্টা করছে, কেউ হয়তো ফেসবুক মেসেঞ্জারে যাচ্ছে, কেউ কল সেন্টারে যাচ্ছে, তাই না? সো যখন আদার ওয়ে রাউন্ড হয়, তো এরকম অনেক মানুষই আসে। সো আমরা এখানে যেটা জানতে চাই যে বিহেভিয়ার বেসড মানে মেসেজিং, যেটা হয়তো এটার স্কোপ ফাইন্যান্সিয়াল সার্ভিসে হয়তো অনেকেরই আরো পরে ফিল করতেছে, বাট এই যে বিহেভিয়ার বেসড মেসেজিং করা, তারপরে মিডিয়া চ্যানেল ইউজ করা, মানে ইমোতে হয়তো অনেক নগদের কাস্টমার থাকতে পারে, বাট ইমোতে হয়তো খুব বেশি কাস্টমার ইবিএল এর হয়তো নেই, কারণ অত ফ্র্যাগমেন্টেড রিটেলে হয়তো ইবিএল এখন যাচ্ছে না, বা ফর দ্যাট ম্যাটার এনি আদার প্রপার ব্যাংক, সো যেটা হয়তো নগদ বা বিকাশ যাচ্ছে, তাই না? সো এই যে ফ্র্যাগমেন্টেড রিটেল, এখানে যাওয়ার জন্য হয়তো অনেক ডিজিটাল চ্যানেল আছে, যেমন হয়তো
ইমো হতে পারে, তারপরে মেসেঞ্জার হতে পারে। সো যেটা সেখানে কি আপনারা এরকম কিছু বিহেভিয়ার বেসড মেসেজিং টেকনিক ইউজ করার চিন্তা করছেন, মানে আরো মানে প্রপার ওয়েতে একটা ওয়ান টু মেনি যাতে টার্গেটেড কমিউনিকেশন করা যায় সেটার জন্য, মানে আর ইউ প্ল্যানিং অন এনিথিং? এটা আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম, কাস্টমার জার্নির কথা যদি বলি বা কাস্টমার ম্যাপিং এর কথা বলি, এটা অবশ্যই থাকা উচিত। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের কাস্টমাররা বর্তমানে কিন্তু লয়াল না। হ্যাঁ, সো কাস্টমারকে লয়াল করতে, কারণ অপশন কিন্তু একটা সময় অপশন অনেক কম ছিল বিধায় কাস্টমার অনেক লয়াল ছিল, বাট বর্তমানে অনেক অপশন, সো কাস্টমাররা লয়াল থাকে না। সেটার জন্য এখন লয়াল রাখাটা ইটস রিয়েলি টাফ। তখন ওই জায়গাটায় আমাদের কি করতে হয়, আমরা আগে জানতাম যে কাস্টমার ফার্স্ট অ্যান্ড দেন বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করতাম। এখন কিন্তু কাস্টমার ফার্স্ট এর পাশাপাশি আরেকটা জিনিস দরকার ছিল, ডাটা ফার্স্ট অ্যান্ড দেন আমরা বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স দিই, এবং হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা নিয়ে আমরা ওই জায়গায় একটা ভালো কাজ করার চেষ্টা করি। সো এই জায়গাটায় হচ্ছে যে আমাদের আসলে ডাটা যে লেভেলে থাকে, ওই ডাটা থেকে আর কি আমরা বের করি যে আসলে কোন ক্যাটাগরির, এবং ওই অনুযায়ী আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এছাড়াও আমরা কিছু কাজ করে থাকি যেটা হলো কাস্টমার লাইফ টাইম ভ্যালু নিয়ে কাজ করি, যেখান থেকে আমরা কারেক্ট ইনসাইটটা পাই, আর হচ্ছে কারেক্ট ইনসাইট পাই এবং ওই অনুযায়ী আমরা অ্যাক্টিভিটি তৈরি করে আমরা কাস্টমার রিচ আউট করি। আর একটা জিনিস আমরা করি যে একটা ম্যাট্রিক্স করি যেটা লাইক কাস্টমার রিটেনশন রেট কিরকম থাকে এবং অ্যাভারেজ কনভার্সন রেট কিরকম থাকে। আর ফাইনালি এটা আসলে সব জায়গায় আছে, সেটা হচ্ছে যে নেট প্রমোটার স্কোর থেকে আমরা কারা অ্যাট্রাক্টর কারা ডিট্রাক্টর আছে এবং ডিট্রাক্টর নিয়ে কাজ করা, এবং অ্যাট্রাক্টর যারা আছে তাদেরকে আরো কি কি ভালো ভালো বেনিফিট দেওয়া যায় সেগুলি নিয়ে মেইনলি আমরা কাজ করি। এবং এটা আসলে আমার মনে হয় শুধু এমএফএস এর জন্য না, অন্যান্য সকল ইন্ডাস্ট্রির জন্যই এই ধরনের এনপিএসটা প্রত্যেকেরই কাজে লাগে, কারণ এটাই আসলে মেইন ইনসাইট যেখান থেকে হেল্প করে যে আরো বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে দেওয়া যায়। কারণ বর্তমানে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের সকল কাস্টমার কিন্তু প্রচন্ড অধৈর্য লেভেলে হয়ে গেছে, সো একদম কাস্টমাইজ ওয়েতে তাদেরকে যে কোনো জিনিস বানিয়ে দিতে হবে। এবং আমরাও এখন যদি আমাদের পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, আসলে আমাদেরও সময় নেই, সো ওই জায়গায় আমাদের কিভাবে আমাদের আসলে ওই সার্ভিসটা দিবে ওইটাই আমরা চাই। তো আমরা সবসময় এখন ওইভাবে করে চিন্তা করি যে আমরা কাস্টমারের শুজটা আমরা পরে নেই, যে কাস্টমার কিভাবে চায় ওইভাবে করে কাস্টমাইজ ওয়েতে তাদের যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করে কাস্টমাইজ ওয়েতে তাদের হাতে তুলে দিই, যাতে আমাদের চেষ্টা করে আর কি। সো ওই লয়াল থাকার ব্যাপারে আমরা এই জিনিসটা আমরা চেষ্টা করে থাকি আর কি। That's it from me. Thank you, Amin bhai. Thank you. And এটা দিয়ে আমি আসলে would like to conclude, but before concluding একটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে এই যে কিউএনএ কোয়েশ্চেন করে অ্যান্সার যেটা পেলাম, মানে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আসলে আমার মনে হলো আমি দেখলাম, যেটা হচ্ছে যে মানে এমএফএস এর আবির্ভাবটা কেন হয়েছিল। কারণ যেটা হচ্ছে যে ব্যাংকিং এ যেটা হয়, মানে সবসময় ব্যাংকে কিন্তু অনেক হাই ইনভলভমেন্ট সার্ভিস নিয়ে কাজ করে, সেগুলো কিন্তু সবসময় নট নেসেসারিলি একদম মার্জিনাল লেভেলে গিয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু আবার ব্যাংকের অনেক সার্ভিস আছে যেগুলো হচ্ছে অনেক লো ইনভলভমেন্ট, যেটা আবার ব্যাংকের জন্য কস্ট এফেক্টিভ হয় না দেয়। সো সেই লো ইনভলভমেন্ট সার্ভিসটাই দেওয়ার জন্য কিন্তু এমএফএস এর আবির্ভাবটা হয়। এক্স্যাক্টলি। সো এটাই মানে যেটা মনে হচ্ছে যে এই যে এমএফএস এবং ব্যাংক, সো হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সামনে এই যে ডিজিটাল অমনি চ্যানেল ডিজিটাইজেশন এর মাধ্যমে যেটা হবে, ব্যাংক আস্তে আস্তে যেটা মাসুদ ভাই বললেন যে আরো মার্জিনাল রিটেলে হয়তো যেতে পারবে, যেটা আগে পারতেছিল না, এবং আস্তে আস্তে হয়তো আরেকটু হাই ইনভলভমেন্ট সার্ভিস আরো সাবারবান রুরাল লেভেলে যে এক্সটেন্ড করতে পারবে। এবং এমএফএস যেটা হয়তো এই ডিজিটালাইজেশনের জন্য যেটা করতে পারবে, মানে কিছু হাই ইনভলভমেন্ট সার্ভিস হয়তো যেটা আগে ব্যাংকরাই দেয়, তারা হয়তো মার্জিনাল পিপলকে দিতে পারে একটু হাই ইনভলভমেন্ট সার্ভিস। যেমন আমরা আরএমজি সেক্টরে দেখছি যে বেতনগুলো হয়তো ইয়েরাই দিচ্ছে, মানে এমএফএস প্লেয়ার্সরাই স্যালারি ডিসবার্সমেন্টের দায়িত্বটা দিয়েছে, যে দেখছে লো ইনভলভমেন্ট বাট নট অ্যাজ লো ইনভলভমেন্ট যে এটা আপনার ব্যাংকের জন্য হয়তো ডিফিকাল্ট হয়ে যায়। সো ওটাই আর কি, মানে what I'd like to say যে টোটাল ডিসকাশন যে মনে হলো যে এই ট্রান্সফরমেশন, omni-channel, all these things will bridge the gap এবং কাস্টমার সার্ভিসটা আলটিমেটলি হয়তো বেটার করবে, whether it's through MFS or it's through conventional financial institutions, but customers are going to get better experience and will always strive for that. So that's an interesting thing and it's a great discussion, and I'd like to
thank every one of you for all your time, and our respectable panelists. Thank you so much for your time. So with this, I'd like to sign off. I hope we all had a wonderful time. Thank you. Thank you very much. Thank you. অনারেবল প্যানেলিস্ট এবং মডারেটরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মত বিনিময় পর্বটি পরিচালনা করার জন্য। আসলে আমরা মূল অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা পোল কোয়েশ্চেন লঞ্চ করতে যাচ্ছি। এখনই আপনাদের স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 3টি প্রশ্ন আছে। আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব একটু সময় নিয়ে প্রশ্ন 3টির উত্তর সাবমিট করার জন্য। আশা করছি 1 মিনিটের মধ্যে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যেতে পারব। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে ফ্লোরটি ওপেন করে দেয়া হলো কোয়েশ্চেন আনসারের জন্য। আপনারা রেইজ হ্যান্ড অপশনের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরতে পারেন, সাথে সাথে চ্যাট বক্সের মাধ্যমে, কোয়েশ্চেন আনসার বক্সের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরতে পারেন। আমাদের তরফ থেকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আমরা 1-2 মিনিট অপেক্ষা করব। আমরা কোয়েশ্চেন আনসার বক্সে এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাইনি। তো আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ইমেইলের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারেন। দেন আমরা ইমেইলের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকল স্পিকার্স, প্যানেলিস্ট এবং পার্টিসিপেন্টসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকেও আপনারা কিছুটা সময় বের করে আমাদের আজকের এই সেশনে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের ইনসাইটফুল আলোচনা আমরা শুনেছি। সবাইকে শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।